বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কিছুদিন আগে করোনা মহামারী গেল, অক্সিজেনের অভাবের জন্য মানুষকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ঠান্ডা মাথায় ওয়াজ শুনবেন, আর শুনে শুনে বুঝবেন আর ভাববেন, তবেই পরিবর্তন হওয়া সম্ভব। ওয়াজ তো আল্লাহ নবী করেছিল, আবু জেহেল শুনেছিল, আবু বকরও শুনেছিল। আবু জেহেল দুনিয়ার জমিন থেকে, আবুল হাকাম থেকে, জ্ঞানীর পিতা থেকে জাহিলিয়াতের পিতা আবু জেহেল হয়ে গেল। আর আবু বকর নবীর শুনে নিয়ে আবু বকর সিদ্দিক হয়ে গেল। আজ শুধু শুনলে হবে না, এ যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্বারা, ওয়াজকে শুনে বুঝতে হবে এই দুনিয়াতে কে আমাদেরকে বানালো। আল্লাহ বানালো কি জন্য বানালো? আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আখিরাতের জন্য দুনিয়া হলো খেতি বাগান। আমলের জিন্দেগি করব, আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সেবা করা, রাষ্ট্রকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় হয়ে যায় তাকে আশ্রয় দিও, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, কারো মনে আঘাত না দিয়া। এই যুবকেরা কি করতে হবে? এর জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা খুব সহজ ভাবে তোমাদেরকে বলে দি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমাদের যদি জানিয়ে দি, আমার মুহাম্মদ যা আদেশ করেছে মেনে নাও, আর আমার মুহাম্মদ যা নিষেধ করেছে সেইটাকেই ছেড়ে দাও। তুমি ভালো থাকতে তখন পারবে যখন তোমার লাইফে একটাই জিনিস থাকবে, মুহাম্মদ রাসূল হলেন আমার মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে নবীকে মানবে, রোজাতে নবীকে মানবে, অর্থাৎ নবী যেভাবে নামাজ পড়েছে পড়ব, নবী যেভাবে রোজা রেখেছে রাখবো, নবী যেভাবে হজ করেছে করব, নবী যেভাবে যাকাত দিতে বলেছে দেব, নবী যেভাবে সংসার করেছে করব। এ যুবকেরা বড় দুঃখের বিষয় গো, পশ্চিমা দুনিয়ার যুবক যুবতীরা নবীকে ধরে নিচ্ছে, তারা নবীর সুন্নাতের ইউনিফর্মে আসছে, তারা নিজের অন্তরে নবীকে ধরে নিচ্ছে, তারা খ্রিস্টান ঘরে জন্ম নিয়ে আজ সেই জায়গার যুবক যুবতীরা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। তারা সোশ্যাল নেটওয়ার্কে সার্চ করে আমার মুহাম্মাদের জীবনীকে দেখে দিবানা হয়ে যাচ্ছে, তারা আমার নবীকে ধরে নিচ্ছে। আর মুসলমানের ঘরের ছেলে নিজের কারবার থেকে নবীকে বাদ দিয়ে দিলে, আর পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরের ছেলে কারবারে নবীকে আনছে, তাই তারা কি তারা পাচ্ছে? আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজের সংসার জীবন থেকে নবীকে বার করে দিলে, তাই তোমার আমার সংসারটা হলো একটা শুধুমাত্র বাঁচার মতো মাথা গুঁজে, দ্বিতীয় কোনো শান্তি নাই। তুমি বাইরে বাইরে করো, তোমার পরিবার আর একদিকে দিকে করে, কিন্তু পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরের সন্তানেরা তারা মুহাম্মদ রাসূলকে তাদের সংসারে নিয়ে আসছে, তাই তারা তাদের সংসারে শান্তি পাচ্ছে, তারা তাদের জীবন ব্যবস্থায় আনন্দ পাচ্ছে। এই যুবকেরা, তাই তোমাদেরকে বলে দিই, আজ আমাদের খাদ্য তালিকাতে মুহাম্মদ রাসূলকে বাদ দিয়ে দিলাম। হয়তো আপনারা ভাবতে পারছেন, বুঝতে পারছেন কি জানি না, বুঝতে পারছেন তো নাকি যে খাদ্য তালিকায় নবীকে নাকি করব? ভাবছেন তো নাকি? আরে কোনগুলো খাবেন, নবী যেগুলো খেতে বলেছে, যেভাবে খেতে বলেছে, যখন খেতে বলেছে ওইগুলো খাবেন, ওই টাইমে ওই সময় খাবেন। খাবার কতক্ষণ আগে কি খেতে হয়, খাবার কতক্ষণ পরে কি খেতে হয়, কি কি খেতে হয়, কি কি খেতে নেই, রাত্রে কি খেতে হয়, দুপুরে কি খেতে হয়, সকালে কি খেতে হয়, কোন সময় বেশি খেতে হয়, টোটাল তোমার লাইফটা রাসূলকে ফলো করে চলতে হবে। আজ আমরা চলি না, হাজার রকম বিমার বেলা মুসিবত প্রত্যেকটা বাড়িতে লেগে আছে, আর পশ্চিমা দুনিয়া তাদের লাইফে রাসূলকে আনছে, তারা সুস্থ হয়ে আছে। ফিরে আসেন যুবকেরা, এই জন্য আলোচনা করা হয়, মানুষ মাত্র ভুল হয়ে যায়, পরিবর্তনের জন্য আজকে ডাক দিলাম। আজ এই মাহফিল থেকে শপথ করিলাম, বাকি জিন্দেগি যতটুকু বাঁচবো, যতদিন আমি দুনিয়াতে থাকবো, আমার জীবনে একটাই মাকসাদ হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করা।
কেউ তোমাকে 10,000 টাকা দিল, দিয়ে বলল তুই অমুককে গালি দে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী গাল দিতে নিষেধ করেছে, আর আমার কাছে 10,000 টাকা আগে না আল্লাহ রসুলের কথাটা আগে, তোমাকে এইভাবে ভাবতে হবে। এই দুনিয়ায় কেউ তোমাকে বলল চল এমন করে দুনিয়ার জমিনে কোন অন্যায় মদ শরাব পান করতে যাব, তোমাকে ভাবতে হবে যে বন্ধু আগে না আমার আল্লাহ বাগের কথাটা আগে। প্রকৃত বন্ধু তো সে যে তোমাকে আল্লাহ রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যায়। প্রকৃত বন্ধু তো সে কখনো নয় যে তোমাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয়। প্রকৃত স্বামী তো সে তার স্ত্রীকে জান্নাতের রাস্তা দেখায়। প্রকৃত স্ত্রী তো সে যে চায় তার স্বামী কম ইনকাম করো, হালাল ইনকাম করে আমার স্বামী যেন জান্নাতি হয়ে যায়, আমি তাকে চাপ দেবো না, সে যেন ভুল রাস্তায় না চলে যায়। প্রকৃত স্ত্রী তো সে, প্রকৃত বাপ মা তো সে যে বাপ মা চায় আমার ছেলের ঘুম কম হোক কিন্তু ফজর বেলা উঠে নামাজটা পড়বে। যে বাপ মা তার ছেলেকে তুলে নামাজ পড়াই না, ওই বাপ মা কিন্তু প্রকৃত আপন নয়। কেননা কিয়ামতের দিনে তোমার বাপ মা যদি তোমাকে তুলে নামাজটা পড়াতো, তুমি জান্নাতীটা হয়ে যেতে। বাপ মা তোমাকে আদর দিয়ে ঘুম পেরিয়ে পেরিয়ে তোমাকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিচ্ছে, তুমি চিন্তা করো। অসুবিধা হচ্ছে না? ঘটনা বলবো। প্রকৃত মুফতি আলেম পীর সাহেব প্রকৃত তারাই তো দিনের দাওয়াত দেয়, যারা কিনা তোমাদের ঘরে একটাই রাস্তা দেখাই জান্নাতে যাবার রাস্তা। বাবারা আমাকে দাওয়াত করার পান্তুয়া রসুল্লাহ খাওয়া, যা পারিস করে গিয়ে যা, মুসাফাটা করে নজরানা দিয়ে দিবি, সব বেড়া পার হয়ে যাবে। জেনে রাখবে ভণ্ড ছাড়ার কিছু নয়, যে তোমাকে দরকার হয় চোখ দেখাবে, দরকার হয় তোমাকে রাগ করবে, কিন্তু তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তাটা দেখাবে। নামাজের জন্য তাকিদ দেবে, রোজার জন্য তাকিদ দেবে, তোমাকে এমন করে আল্লাহ রাস্তা দেখাবে। প্রকৃত আপন তো সেই উলামাটা যে তোমাকে নবীর প্রেম শিখাবে। এই যুবকেরা, তরুণেরা, আব্বাস সিদ্দিকের মনের স্বপ্ন একটা, দুনিয়ার জমিনে কারো গোলামি করবো না গো, কারো কোম্পানির কর্মচারী হব না গো, নিজের কোম্পানি তৈরি করব, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচবো, ডাল ভাত যা আল্লাহ কপালে দেবে খাবো, দুদিনের দুনিয়া কাটিয়ে দিয়ে একসাথে আল্লাহ পাকে জান্নাতে যাবো আশা নিয়ে বুঝিয়ে যায়। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বাবারা দুনিয়া জমিনে যে আমার উম্মতের কল্যাণ চাইবে, আমি রাসূল তার কিয়ামতের দিনে শাফাআত করে তাকে নাজাতের কল্যাণ দেখাবো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দুদিনের ময়া পড়ে আখিরাতকে ভুলে যেও না। আজকে আমরা গিলটি চমকে সোনা ভুলে গেলাম। এই দুনিয়া হলো গিলটি, আখিরাত হলো সোনা, বোঝাবার জন্য বলতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া তোমাদেরকে গানে ডাকবে, এই দুনিয়া তোমাদেরকে যাত্রায় ডাকবে, এই দুনিয়া তোমাকে মদের বোতল দেবে, এই দুনিয়া তোমাকে বারে ডাকবে, এই দুনিয়া তোমাকে বিভিন্ন কুকর্মে ডাকবে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো রহমানের দল, আর একটা হলো ইবলিসের দল। রহমানের দলের কর্মচারী হিসাবে আমরা কাজ করছি, ইবলিসের দলও এরকম কোটি কোটি কর্মচারী আছে, বিভিন্ন দিক দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে মসজিদ থেকে সরাবে, মাদ্রাসা থেকে সরাবে, উলামা থেকে সরাবে, নবীর খানদান থেকে সরাবে, নামাজ রোজা শরিয়া থেকে সরিয়ে তোমাকে গান ধরিয়ে দেবে, তোমাকে মোবাইল ধরিয়ে দেবে, তোমাকে যাত্রা ধরিয়ে দেবে, তোমাকে ফাংশন ধরিয়ে দেবে, তোমাকে সুন্দর সুন্দর নারী দেবে। শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য, ইবলিসের দলে খদ্দেরকে বাড়ানো। কিন্তু আমরা তোমাদেরকে দাওয়াত দেবো, আসো ফিরে আসো। এই দুনিয়ার জমিনে যেদিন ছেলে মাকে হত্যা করতো, এই দুনিয়ার জমিনে যেদিন বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, এই দুনিয়ার জমিনে যেদিন ধনীরা গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দিত, এইরকম একটা জঘন্য জাহিলিয়াত
জাহিলিয়াতের যুগে পৃথিবীর জমিনে জিনার আখলাক চরিত্রতে শান্তি আদর্শ ফুটে উঠেছিল, তিনি অন্য কেউ নয়। জিনা সম্বন্ধে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে মডেল করেছি। তোমাদের জিন্দেগির একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূল যা করেছে তাই করব। আসো আমার নেতার দিকে আসো, বাকি সব মিথ্যা, ধোঁকা। নিজের স্বার্থের জন্য তোমাকে জবাই করতে কারো দেরি লাগবে না, কিন্তু আমার রাসূল তোমার জন্য নিজে পেটে পাথর বেঁধে জিন্দেগি কাটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখাও না দরদি কে আছে তোমার জন্য। উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ করেছে তোমার জন্য। আমার নেতা ঘর ছাড়া হয়ে পাহাড়ে ফলমূল খেয়ে জিন্দেগি কাটিয়েছে। সেই নেতাকে ধরো। আল্লাহকে বই করো, নবী পাককে মহব্বত করো, ভালোবাসো। নবী যা আদেশ করেছে ওটা ছাড়া কল্যাণ হতে পারে না। নবী যা নিষেধ করেছে ওটা না ছেড়ে দিলে কল্যাণ কখনো হতে পারে না। তুই মনে করো দুনিয়া জমিনে দুবেলা দুমুঠো খাবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে থাকবো, ঘুমাবো, ঘুরবো, ফিরবো, এটাই আমার জিন্দেগি না। তোমার মালিক তোমাকে দুনিয়া জমিনে কি জন্য পাঠিয়েছে জানতে হবে। ওটা জানতে গেলে আমার রাসূলকে ফলো করতে হবে। মনে রেখে দিও, নবীর রাস্তাটা হলো একমাত্র নাজাতের রাস্তা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরেকটা কথা বলে যায়, হকের পক্ষে থাকলে দুনিয়ার জমিনে একটু জুলুম হবে, চাপ আসবে, কিন্তু কতদিন আসবে? 30 বছর আসবে, 40 বছর আসবে, 50 বছর আসবে, কিন্তু পরকালে তো তোমার জন্য সব মঞ্জিল ক্লিয়ার হয়ে যাবে। কখনো কি ভেবে দেখেছো তোমাদের এই পায়রা টুঙিতে, এই মাথায় টুপিগুলো কি করে আসলো? তোমাদের পায়রা টুঙিতে মায়ের পায়ের তলায় যে জান্নাত, এই কথাটা কি করে তোমরা জানলে? তোমাদের পায়রা টুঙিতে কি করে মসজিদে আযান দিতে হয়, ওই জায়গায় গিয়ে আল্লাহকে সিজদা করতে হয়। কোন পীরকে সিজদা করতে নাই, কোন গাছকে সিজদা করতে নাই, সূর্য চাঁদ কারোর কাছে মাথা নত করতে নাই, একমাত্র মাথা তার কাছে নত করতে হয় যিনি সূর্য বানিয়েছে, চাঁদ বানিয়েছে, পীর বানিয়েছে, গাছ বানিয়েছে। অর্থাৎ সৃষ্টির উপাসনা আমরা করি না, আমরা একমাত্র উপাসনা করি স্রষ্টা। এ যুবকেরা, এটা তোমরা কি করে জানলে যে নারী তার বাপের সম্পত্তির হক পাবে? যেমন পুরুষ ছেলে বাপের সম্পত্তির হক পায়, নারীও তার বাপের হক পাবে। এটা তোমরা কি করে জানলে যে সব থেকে ইসলামে ভালো কাজ হলো খোদার তোকে খাওয়ানো খাওয়ানো? সেটা যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, দলিত হয়, সে যদি ক্ষুধার্ত থাকে তাকে যদি তুমি খাওয়াও, সব থেকে মহান কাজ হলো আল্লাহর কাছে এইটা পছন্দের কাজ। এটা তুমি কি করে জানলে? তোমার পায়রা টুঙিতে ইসলাম এত সহজে আসেনি গো। বহুত পাহাড় এসেছে, সাহাবারা পাহাড়গুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। বহু সাগর পড়েছে, সেই সাগরকে পাড়ি দিয়েছে। হাজারো বাধা পড়েছে, এই বাধাতে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার স্ত্রী বিধবা হয়েছে। তারপরে তোমার পায়রা টুঙির জমিনেতে এক আল্লাহকে চিনতে পেরেছো, নাই সত্যকে পেয়েছো। দুনিয়াদারির জমিনে এই জমিন যার, তাকে যদি চিনতে না পারো তাহলে কেমন মানুষ? পৃথিবীর জমিনে সব থেকে প্রথম কাজ হলো তো এটাই যে আমার মালিককে চিনা। তাই প্রত্যেকে ভাবুন, পরিবর্তন হন। বিশেষ করে আমার আব্বা গুলোকে বলে যাচ্ছি, মাফ করবেন, ভালোবাসি বাপ বলে আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের ছেলের মতো। মানতে পারছেন তো নাকি ছেলে বলে? আর মা গুলোকে বলে যাচ্ছি আমি আপনাদের সন্তানের মতো। আপনার ঘরের বাচ্চাটা যাকে আপনি পেটে ধরেছিলেন, ও আপনার জান্নাত নাও চাইতে পারে। যা শরীরে আপনার খুন আছে, ও আপনার জান্নাত নাও চাইতে পারে, কিন্তু ঈমানের সম্পর্কে এই বাচ্চাটা চায় আপনারা জান্নাতি হোক। বলুন আল্লাহুম্মা আমিন। তাই বুঝিয়ে যাচ্ছি, কিয়ামতের দিনে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে যে বাপটা তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত বিচারের পরে দেখা যাবে সব ক্লিয়ার,
আল্লাহ কারে সে কোনো দিক দিয়ে ধরা পড়ছে না, সব ভালো, কিন্তু হঠাৎ করে তাকে জাহান্নামী ঘোষণা করা হবে। কেন? তার বাড়ির একটা মেয়ে কিয়ামতের দিন ধরা পড়েছে। কি? সে সিনেমা দেখতো, রাত্রিরে মোবাইলে গান শুনতো, বাকের চোখের আড়ালে পরপুরুষের সঙ্গে তার নাজায়েজ সম্পর্ক ছিল, বাপের কোনো খেয়ালই নেই। সে বাইরে বাইরে একা যেত, ঘুরতো ফিরতো। মাফ করবেন যদি কোনো বোন মনে করেন যে আব্বাস সিদ্দিকী তোমায় জ্ঞান দিতে হবে না, আব্বাস সিদ্দিকী জ্ঞান দিচ্ছে না, আব্বাস সিদ্দিকীর মুখ দিয়ে তার আল্লাহ বলাচ্ছেন, তাই আল্লাহর কথা বলছি। এই পৃথিবীতে আমার কোন বোন তুমি যদি মনে করো আমার রূপ, আমার যৌবন, আমার ইচ্ছা তোমার বলে কিছু নাই। এই পৃথিবীতে হাজারো মেয়ে আছে যে চোখে দেখতে পায়নি, তোমাকে আল্লাহ দেখতে দিতে শুকরিয়া আদায় করো। এই পৃথিবীতে হাজার মেয়ে আছে যার রূপ যৌবন বলে কিছুই না, তাকে কেউ পছন্দ করে না, কার দিকে কেউ তাকিয়েও দেখে না, কিন্তু আল্লাহ তোমাকে এত সুন্দরী বানিয়েছে, তোমার উপরে সবাই আকৃষ্ট হচ্ছে। তুমি সেই আল্লাহর নিয়ামতকে তোমার ইচ্ছা মতো খরচ করলে হবে না, তোমার আল্লাহর ইচ্ছা মতো করতে হবে, কেন ওগুলো আল্লাহ দিয়া নিয়ামত, ঠিক না বেঠি? তোমার জন্য একজনই হালাল, যেটা তোমার স্বামী। এই মুখমণ্ডল হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচের অংশ, এছাড়া বাকি অংশটা তোমার স্বামী ছাড়া অন্য কারো দেখার অধিকার না, ইসলামে হারাম। কিন্তু আজকে কি হচ্ছে? হাজী সাহেব বললেই তো খারাপ হবে, সব পিছনে লেগে যাচ্ছে, কি করবো? লাগুক দুনিয়া, সবাই আমার পিছনে লেগে যাক। তোমরাও যদি যারা ভালোবাসো বলছো তোমরাও লাগলে আমার অসুবিধা নেই, নাই আনবে না, এছাড়া কি করবে রে বাবা? না অন্য কিছু ইরাদা আছে? হ্যাঁ, কিন্তু বোঝো আব্বাস সিদ্দিকীর শুরু যখন আছে, একদিন মৃত্যু হবে। যেদিন আমার মালিক ফিক্সড করেছে তার একদিন আগেও কেউ নিতে পারবে না, একদিন পেঁচিয়েও কেউ রাখতে পারবে না, সেটা বিশ্বাস করে আমি চলি। কিন্তু বোঝো আজকে দেখা যাচ্ছে ওই সময়ে ওই বাপটা হঠাৎ করে জাহান্নামী ঘোষণা। কেন? তার মেয়ে বলবে আল্লাহ আমি যখন এই পাপগুলো করতাম, আমার বাপ যদি আমাকে গার্ড দিত, আমি যখন বিপর্দায় বেরোতাম, যদি আমায় রুখতো, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, একা একা চলে যাচ্ছি, কোনোদিন আমায় কিছু বলেনি, তা আজকে আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার বাপের অবদান তো আছে, কারণ সে আমার গার্জিয়ান ছিল, তা আমি একা কেন আযাব ভোগ করবো, তাকেও আমার সাথে দিন। আল্লাহ বলবে যাও ওকে এর সাথে জাহান্নামে দাও। শুনছেন আমার আব্বাজানেরা? যে হুজুর আমি কি করব তাহলে? বার করে দেন ঘর থেকে, বেরো, তোর সাথে কোনো সম্পর্ক নেই। সে যখন আপনাকে ভালোবাসে না, আপনি তার জন্য কেন ইন্তজারে আছেন জাহান্নামে যায় বলেন? জীবন এই কি হুজুর, এর মধ্যে দয়া ময়া নেই? দয়া ময়া বেরোবে, ঘরে যে 1 মিনিট আগুনে হাত দাও না, দয়া ময়া বেরিয়ে পড়বে, কোনি জাহান্নামে যে থাকতে হবে। আল্লাহর ফায়সালার কাছে কোনো দয়া ময়া চলবে না। কেন? বাকি আল্লাহর ফায়সালার বাইরে কোনো কথাটাই হলো ভুল, একমাত্র সৃষ্টিকর্তার কথাটাই ঠিক, ঠিক না বেটি? সেখানে দয়া ময়ের ব্যাপার নয়। তো আমি কট্টর হওয়ার পরে যদি আমার মেয়ে জাহান্নাম থেকে জান্নাতে যায়, এটাই হলো আমার মেয়ের জন্য সবথেকে বড় ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কাউকে ফলো করলে চলবে না। আপনি নামাজ পড়বেন, নবীকে দেখবেন, আপনি রোজা রাখবেন, নবীকে দেখবেন, আপনি হজ করবেন, নবীকে দেখবেন, আপনি সংসার করবেন, নবীকে দেখবেন, নবী যেভাবে সংসার করেছে এই যুবকের ওই স্টাইলে আমাদের সংসার করতে হবে। দুনিয়ার কে কি করছে আমাকে দেখলে চলবে না, আমি কারবার করব, নবী যেভাবে করতে বলেছে করতে হবে। এই যুবকের এটাও শুনে রেখে দাও, আমার ইসলামের কথা বলে ধর্মীয় মাহফিলে তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাষ্ট্রের প্রধান হতে চাও, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাও, এমএলএ এমপি মন্ত্রী হতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, এটাও যদি তুমি করতে চাও, দুনিয়ার কোন নেতা দাদাকে দেখলে হবে না। তোমার চলন বলন কথাবার্তারা, তুমি জনপ্রতিনিধি কিভাবে জনগণের সেবা করবে, এটাও মুহাম্মদ রাসূল থেকে শিখতে হবে, অন্য কারো থেকে শিখা তোমার জন্য চলবে না। এই যুবকেরা শুনে রেখে না, যে রেখে না, আপনি যদি রাজনীতি করতে চান রাসূল থেকে শিখতে হবে, আপনি যদি সমাজনীতি করতে চান রাসূল থেকে শিখতে হবে, আপনি যদি অর্থনীতি করতে চান রাসূল থেকে শিখতে হবে, আপনি যদি পারিবারিক জীবন করতে চান রাসূল থেকে শিখতে হবে, অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবেন রাসূলের থেকে শিখতে হবে, রাষ্ট্রকে পিয়ার করবে রাসূলের থেকে শিখতে হবে। কারণ পৃথিবীর বুকে আমার রাসূল হলেন আল্লাহর পক্ষ
পক্ষ থেকে আমাদের জন্য মডেল। কিন্তু আমরা করি শুধু মসজিদে রসুলকে রেখেছি, জলসায় রেখেছি আর মাদ্রাসায় রেখেছি, বাকি জায়গায় সব নোট বোর্ড টাঙিয়ে দিচ্ছি নবী আসবেন না। এই জন্য তো আমাদের দুর্দশা। 500 টাকা লাভের জন্য হয়তো তোমার কপালে 5 কোটি টাকা ছিল অপেক্ষায়, সেটা লস হয়ে গেল। ব্যবসাতে কাউকে ঠকিয়ে দিলে 500 টাকা লাভ করেছো, খুব খুশি, এই ঠকিয়ে দিয়েছি, ও বেটা বুঝতে পারে না। কথা বুঝে আসছে না? কিন্তু তোমার অপেক্ষা হয়তো 5 লাখ ছিল, এই 5 কোটি ছিল রানিং হওয়ার পরে আসতোটা, কিন্তু ওই ব্যবসার উপর আল্লাহ নারাজ হয়ে গেল। এ যুবকেরা, কখনো কি একবার মনে পড়ে না সেই নবীর কথা? আরে তার থেকে আপন আমাদের কে আছে, যিনি আমাদেরকে কত ভালোবাসে, কত পিয়ার করে। আল্লাহ নবীর জিন্দগিটা খুলে দেখাবো, তিনি আমাদেরকে কত মহাব্বত করে ভালোবাসে। সারা জিন্দগিটা যিনি আমাদের জন্য কেঁদেছে, যখন তিনি মেরাজের রজনীতে যান। এই যুবকেরা শুনে রেখে দাও গো, আমার আল্লাহ আমার নবীকে কবুলিয়াতের দোয়া দিয়ে অন্য নবীদেরকেও দিয়েছিল, নবীরা চেয়ে নিয়েছিল। আমার রাসূলকে যখন আল্লাহ বলল, হাবিব রে, এই কবুলিয়াতের দোয়া আপনাকে দিলাম, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, এই নবীকে প্রেম করো গো, এই নবীকে মহব্বত করো গো। আল্লাহ নবী তখন কি বলেছিল? ও আমার দয়াময় আল্লাহ, এই কবুলিয়াতের দোয়াটা আপনার কুদরতি হাতে জমা রাখলাম। হাবিব আপনি কবে নেবে? কিয়ামতের দিনে নেব, যেদিন কঠিন জাহান্নাম আমার উম্মতিদেরকে লম্বা লম্বা জিভ বার করে ধরতে যাবে, যেদিন জমিনটা হবে লোহা পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে, যেদিন মাথার এক বেগ দেখলে এক হাত উপরে সূর্য নেমে যাবে, যেদিন বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিন এত গরম হবে দাঁড়াতে পারবে না। এ আমার দয়ালু আল্লাহ, আমি মুহাম্মদ এই কবুলিয়াতের দোয়াটা নিয়ে ওই দিন আমার গুনাহগার উম্মতিদেরকে নাজাতের দোয়া চাইবো। আরো জোরে বলুন সুবহান। হাসান হোসেনের জন্য চাইতে পারতো যে কারবালায় শহীদ যেন না হয়, ও বিষ না খেয়ে যায়, চেয়েছে, তোমার আমার জন্য রেখে দিয়েছে। কিন্তু তুমি ইমানদার আছো না? নাই। ইমানদার হলে তবে তো দোয়া পাবে, সাফাত। বেঈমানের তো কোনো সাফাত নেই, ঠিক না বেটি গো? ইমানদার যত গুনাই করুক রাসূলের সাফাত আর নসিবে হতে পারে, কিন্তু বেঈমানের তো কোনো চান্স নেই। তুমি ইমান আছে না নাই বুঝবে কি করে? যখন তোমাকে একজন ভালো কাজের জন্য ডাকছে, এদিকে আয়, তুমি তার ডাকে সাড়া দিওনি, কিন্তু তার বিরোধিও করোনি, তাও জানবে ইমান আছে। কিন্তু তুমি যদি তার বিরোধী করো, হিকারতি করো, জানবে তোমার ইমান গেছে। আর যদি তার ডাকে সাড়া দাও ভালো কাজের জন্য, জানবে তোমার ইমানের ক্ষমতা এতটা বেশি, খারাপ অর্থাৎ শয়তান তোমার ইমানের কাছে পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আমার আলোচনা যা করলাম আপনারা কেউ বেজার হলেন কিনা, তবে আমি কাউকে খুশি করতেও আসিনি, কাউকে বেজার করতেও আসিনি। আমি আমার আল্লাহর, আমাকে এনেছে, আমার আল্লাহ মুখ দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি আল্লাহর জন্য বলে গেলাম। মানার যদি হয় মানুন, না মানার হলে তৈরি থাকুন। সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআন আল্লাহ বলছে সিংহায় আবার ফু দিয়ে হবে, নাগল দিলে যেমন জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠবে, রবের কাছে যে হিসাব দিতে হবে। মনে রেখে দেবেন, আপন হলো আল্লাহ, আপন হলো আল্লাহ রসুল, আর তাদের পক্ষে যারা ডাক দেয় তারাও আপনাদের আপন। বাকি কেউ এই দুনিয়ায় আপন বলে কেউ নাই। যাকে কাঁধে করে নিয়ে ঘুরছেন, দেখা যাচ্ছে ও কাঁধে বসে আপনারই গলা কাটছে, আপনি বুঝতে এখনো পাচ্ছেন না। যেদিন বুঝবেন, না বাবার আগে ঝেড়ে দেবে। আসুন ইয়া নবী সালাম। طلع البدر علينا
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলহামদুলিল্লাহ। একটু দোয়া চাওয়া হবে, আল্লাহ আমাদেরকে তার পথে চলার তৌফিক দিবুন, আল্লাহুম্মা আমিন।